অবশেষে ঘোষিত হলো বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পদে একাধিক বদল হয়েছে। অন্যদিকে সাংসদ মনোজ টিগ্গা, তাপস রায়কে সহ সভাপতি পদে আনা হয়েছে। দীর্ঘদিন সংগঠনের দায়িত্বে না থাকা প্রাক্তন মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তীকেও সহ সভাপতি পদে আনা হয়েছে। তবে সায়ন্তন বসু বা রিতেশ তিওয়ারি জায়গা পাননি কমিটিতে। মনে করা হচ্ছে তাদের অন্য কোনো দায়িত্বে আনা হতে পারে। ৩৫ জনের কমিটিতে ঠাঁই হয়নি অর্জুন সিং এরও। গত বছর ৩রা জুলাই রাজ্য সভাপতি হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। কথা ছিল পুজোর আগেই ঘোষণা হবে বিজেপির নতুন রাজ্য কমিটি, কিন্তু দেখা গেল বছর ঘুরে জানুয়ারির প্রথম সপ্তাহে বুধবার নতুন রাজ্য সভাপতির টিম ঘোষিত হলো। বিজেপিতে রাজ্য সভাপতির পরই গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে একাধিক বদল আনা হয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল ও দীপক বর্মনকে সহ সভাপতি করে সেখানে নতুন হিসাবে আনা হয়েছে সাংসদ সৌমিত্র খাঁ, শশী অগ্নিহোত্রী, বাপি গোস্বামীকে। পুরনোদের মধ্যে ওই পদে রেখে দেওয়া হয়েছে লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় মাহাতোকে। সহ সভাপতি পদে বাকি গুরুত্বপূর্ণ নাম তাপস রায়, মনোজ টিগ্গা, নীতিশ প্রামাণিক, দেবশ্রী চৌধুরী। পুরনোদের মধ্যে ওই পদে রয়েছেন সঞ্জয় সিং, রাজু ব্যানার্জি। দীর্ঘদিন কোনো দায়িত্বে না থাকা প্রাক্তন মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তীকেও আনা হয়েছে ভাইস প্রেসিডেন্ট পদে। অন্যদিকে সম্পাদক পদেও আনা হয়েছে পরিবর্তন। আগে কমিটিতে শঙ্কর ঘোষ, গোপাল চন্দ্র সাহা, গৌরী শঙ্কর ঘোষ, অশোক দিন্দা, লক্ষণ ঘড়ুই, বিমান ঘোষ ছিলেন। নতুন কমিটিতে শঙ্কর ঘোষ বাদে বাকি সবাইকে বাদ দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে খবর, যেহেতু এরা প্রত্যেকে বিধায়ক ২৬-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাই এদের সরানো হয়েছে। শঙ্করের ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত কি মুখ্য সচেতক হিসাবে তাঁর পারফরমেন্স? চর্চা গেরুয়া শিবিরের অন্দরে। যদিও শঙ্কর ঘোষ এই বিষয়ে সরাসরি মন্তব্য করেননি। দায়িত্ব পেয়ে বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন তাপস রায়। কৃতজ্ঞ, দল আমাকে যেভাবে ব্যবহার করতে চায় আমি সেভাবেই প্রস্তুত, এবং দল নিশ্চয়ই আমার উপর কিছু আশা করে আমাকে রাজ্য কমিটিতে রেখেছে। আমি যেন সেই দলের সেই আমার প্রতি যে আশা বা ভরসা, সেটা যেন আমি তাদের সেই মর্যাদা, দলের মর্যাদা আমি রক্ষা করতে পারি। দেখুন, সংগঠন একটা প্রবাহমান নদী। এই প্রবাহমান নদীতে নিশ্চিতভাবে তার শৃঙ্খলা মেনে কমিটি ইত্যাদি নির্বাচিত হন। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে একেবারে ভূমিস্তরের নেতৃত্বের লক্ষ্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, সেটা হচ্ছে 2026-এর তৃণমূল কংগ্রেসের বিসর্জন। আজকেও কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন ছিল, রৌদ্র উঠেছে। আমরা আশা রাখি 2026-এ পশ্চিমবঙ্গের যে অন্ধকার রাত্রির অবসান হয়ে এই রাজ্যে নতুন রাজ্য কমিটিতে নাম নেই সায়ন্তন বসু, রিতেশ তিওয়ারির। যদিও বিজেপির এক অংশ বলছে তাদের অন্য দায়িত্ব দেওয়া হতে পারে। যেমন কমিটিতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর নাম নেই। তবে ইতিমধ্যেই নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সদ্য বিজেপিতে ফের সক্রিয় হওয়া দিলীপ। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সুকান্ত মজুমদারও। এই রাজ্য কমিটিতে যারা রাজ্যের পদাধিকারী হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পেয়েছেন, প্রথমেই তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার নেতৃত্বে এই রাজ্য কমিটি এবং আমাদের সকল পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা 26-এ পরিবর্তন আনব, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার, যার একটা ইউনিট এই আসানসোল জেলাতেও চলছে, সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার, মানবিক সরকার, এবং দেশকে ফ্র্যাজাইল 5 থেকে, অর্থাৎ ভঙ্গুর অর্থনীতির 5টি দেশের মধ্যে থেকে পৃথিবীর 4র্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায়
আমরা তৃতীয় বৃহত্তমর দিকে এগোচ্ছি, অর্থনীতির দিকে নিয়ে যাওয়া সরকার তৈরি হবে। রাজ্য কমিটির পাশাপাশি মোর্চা সভাপতি পদেও কিছু রদবদল হয়েছে। যুব ও মহিলা সভাপতি পদে বদল না হলেও এসটি মোর্চার নতুন সভাপতি করা হয়েছে সাংসদ খগেন মুর্মুকে। আগে ওই পদে ছিলেন বিধায়ক জুয়েল মুর্মু। কিষাণ মোর্চার দায়িত্বে রাজীব ভৌমিক। সংখ্যালঘু মোর্চার সভাপতি হয়েছেন আলী হোসেন। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।